সিম্পল কেকটার দামই নাকি 10,000 টাকার উপরে পড়েছে। এমন কি আছে এই কেকটার মধ্যে যে এই কেকটার দাম এত দাম হয়ে গেল? চলুন দেখা যাক কি আছে এটার মধ্যে। নমস্কার বন্ধু, আমি ইতি। এই ব্লগটা হয়েছে 24 মে। 20 মেতে আমার পাপার বার্থডে ছিল আর 24 মেতে আমার দেওরের বার্থডে। কাকা ভাতিজার বার্থডে মাত্র 4 দিন ডিফারেন্স। তো যাওয়ার পথে আমরা কেকটা নিয়ে নিলাম। কেকটা আমি আর সোনার পাপাই আগের থেকে রেডি করেছিলাম, ভাই জানে না এই বিষয়ে। তো যাওয়ার পথে আমরা কেকটা নিয়ে নিলাম আর কি। আর আমি আগে ভেবেছিলাম সোনার যখন জন্ম হবে যে কাকা ভাতিজার বার্থডেটা যদি একদিনে পড়ে তো ভালোই, কিন্তু প্রকৃতির নিয়ম আর কি ব্যতিক্রম করতে পারে। 24 মের আগে 20 মেই পাপার জন্ম হয়ে গেল, তো 4 দিন গ্যাপে ওদের বার্থডে সেলিব্রেট করা হয়। তো এইবার আর ঘরেই কিছু ভেজাল করা হলো না, পাপার বার্থডেটা তো সিম্পলভাবেই করলাম। আর সানডে পড়াতে ভাবলাম সানডে সেলিব্রেট করে নিই ভাইয়ের বার্থডেটা। তো লঙ্কা থাকা অবস্থাতেও আমরা এই রেস্টুরেন্টেতে আগে কোনো দিনই যাইনি। রেস্টুরেন্টের নাম হলো ব্লু উইংস। চলো আমরা গিয়ে দেখি আজকে কেমন এই জায়গার খাওয়া দাওয়া বা ফটো টটো তোলার কী আছে। তো সানডে বাইরে আর কোথাও যাওয়া হয়নি, আজকে লঙ্কাতে রয়ে গেলাম। এই তো খুব সুন্দরই সাজানো ছিল, মোটামুটি ফ্যামিলি রেস্টুরেন্টে ভালোই ছিল, খুব সুন্দরই ছিল। আর অনেক লোক বসার মতন জায়গা ছিল, ফ্যামিলি রেস্টুরেন্ট হিসাবে একদম পারফেক্ট। তো এইখানে অর্ডার দিতে দিতে চলো আমরা গিয়ে একটু ফটো টটো তুলে নিই। পাপা গিয়ে তো এখানে চেয়ার পেয়ে রেডি, এইখানে ও ফটো তুলবে। তো আমি যাবো আর ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। জনে জনে সবাই ফটো তুলে নিলাম, আমি 1-2টা ভিডিও করে নিলাম। আমার তো খুবই ভালো লাগে সব কিছু ক্যাপচার করা, তো ক্যাপচার করে নিলাম। ভাইয়ের বার্থডে বললে কথা, কোনো কিছুতে তো ফুর্তি কম হতে হবে না। তো চলো রেস্টুরেন্টের বাইরে একটু বসলাম, আর ওয়েদারটা খুব ভালোই ছিল। সোনার পাপার সাথে বসে বসে ওই যে কত কথা কত কিছু, এর মধ্যে ভাইয়া আবার সবের চাহিদা অনুযায়ী সব কিছু অর্ডার দিয়ে দিল। খাওয়া আস্তে আস্তে তো মোটামুটি আধা ঘন্টা টাইম লেগে যাবে। তো ভাবছি এর মধ্যে কি করা যায়। তো আজকে আবার সানডে, তো ভাবলাম এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাওয়া যায় কি না, কারণ আজকে আবার মেলাও আছে। তো সানডেটা পুরোপুরি এনজয় করতে হবে, ওইটাই ভাবতেছিলাম। এর মধ্যে আমাদের খাওয়া আস্তে আস্তে আমরা ভাবলাম কেকটা কেটে নিই। ওই যে কেকের কথা বলেছিলাম, কেকটার দাম এত কেন পড়লো? সাধারণত কেকের দাম এমন হয় না, তবে এই কেকটার ভিতরে একটা জিনিস আছে যেটার জন্যই এতটুকু দাম হয়ে গেছে। ভাইয়ের বার্থডে, ভাইকে আর কি গিফট করব? ভাই তো আমাদেরকে সব কিছু গিফট করে, তা ওকে গিফট করার মতন আর কি আমাদের সাধ্য আছে? তো আমি কিন্তু ভাইকে আগেই ধামালি করে বলেছিলাম, ভাই এমনি আমি কেক এত ভালোবাসি না, কিন্তু আমি ভাইকে বলেছিলাম, ভাই আজকে তোমার কেকের কিন্তু 50% আমি খাবো। ভাই বলছে ঠিক আছে। ভাই তো আর জানে না ভিতরে কি আছে। তো ভাইয়ের 50%-এর পরে কেকের মধ্যে আমার আধিপত্য। তো চলুন কেকের ভিতর থেকে কী বার হচ্ছে, ওই জন্যই কেকটার দাম এত হয়েছিল। তো এটা ভাইয়ের জন্য সারপ্রাইজ ছিল, ভাইকে আর কি গিফট করব। তো সোনার পাপা আর আমি মিলে এই সারপ্রাইজটাই ভাইয়ের জন্য রেডি করেছিলাম। তো এই জন্যই কেকটার দাম এত পড়েছিল, অন্য কোনো কিছুই না। মা আর সোনো এই গিফটটা দেখে খুশি হলো, কারণ ওদের জানা ছিল না। জানা থাকলে হয়তো এত ফুর্তি হতো না, না জানা থাকাতে এই ফুর্তিটা হয়েছে। তো ভাইকে বলছি রাখো রাখো, এখানের 50% কিন্তু আমার। তো যাই হোক, এগুলো তো ধামালির মধ্যে। তো এটা সাইড করে রাখা হলো। এখন আসলো ভাইয়ের কেক কাটিংয়ের টাইম। এটা আর সোনো ছাড়া কি হবে? ও তো কেকের প্রতি নেশা, কখন কাটবে। তো সবাই ভাইকে উইশ করা হলো যে ভাই যাতে ভালো থাকে। গত বছরগুলো ভাইয়ের যেমন গিয়েছে, এই বছর যাতে আরও ভালো যায়, ভাইয়ের যাতে মনের আশা পূরণ হয়, সব কিছু যাতে ভালোভাবে থাকে, ঠাকুর যাতে সুস্থ রাখে, সবাইকে নিয়েও খুশিতে যাতে থাকতে পারে, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো এই জাস্ট একটা ছোট্ট সেলিব্রেট করা ভাইয়ের বার্থডে হিসাবে, উপর থেকে সানডে। তো এই ফুর্তিগুলোই আমরা ওই দিন সন্ধ্যাবেলা ওই রেস্টুরেন্টে সেলিব্রেট করার জন্যই ঘুরেছিলাম। এখন ভাইকে বলছি, ওই যে আগে বলছিলাম ভাই 50% আমার, এখন দাও 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 50% আমার। ও 50% কী দিবে? ও তো পুরাটাই দিয়ে দিল। বললো বৌদি আমি আর কি করব, সব তো তোমারই, নাও। কিন্তু এই যে আমার আর তোমার আর তার যারই হোক না কেন, সব তো আর আমাদেরই। এখানে আমার তোমার করে আর কোনো কিছু লাভ নেই, সব কিছু আমাদেরই। তো রাখা হলো, এগুলা সব জাস্ট ধামালি করা হলো। তো এগুলা করার মধ্যেই
আমাদের খাওয়ার মানে অর্ডার দিয়েছিলাম যে সেটা আসার টাইম হয়ে গেল। তো দেখি কত টাইমের মধ্যে আসে। আমরা অল্প টাইম ওয়েট করলাম, এদিক সেদিক দেখতেছিলাম। পাপা আবার ডান্স করতেছিল, ওর তো ফুর্তির কোনো শেষেই নেই, বাইরে বেরোলেই ওর ফুর্তি। তো এগুলা করতে করতে আমাদের খাওয়া এসে গেল। এখানে যে কেমন খাওয়া ছিল আমাদের জানা ছিল না, কিন্তু সত্যি প্রথম স্টার্টারটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল। চিকেনের আইটেম তো ওরা খেয়েছিল, আমার জন্য ছিল মাশরুমের একটা কীরকম ক্রাঞ্চি টাইপের, আর একটা ছিল পনির টিক্কা। তো পনির টিক্কাটা খুবই ভালো ছিল, কারণ এইটা একটু ইউনিক স্টাইলের ছিল, পুদিনা ফ্লেভার ছিল। আর ভাই তারা খেয়ে বলছিল চিকেনটা খুব ভালোই ছিল। তো স্টার্টারের আইটেমগুলো আমাদের খুবই ভালো লাগলো, কোকটাও খুব ভালো লাগলো। পাপা তো খেতেই পারে না, দেখে ও খাবে, এখন জিব্বার ঝ্যাং লেগেছে, বুঝবে তো, না দিলে তো মানবে না, দিয়েই দেখাই দিলাম কীরকম। তো আমাদের স্টার্টারের আইটেমটা খুব ভালো ছিল, এই রেস্টুরেন্টের খাওয়াগুলা খুব ভালো ছিল। দেখি নেক্সটে কী আসে। তো আজকে তো খেতে এসেছি, পুরো ডিনার করে যাব, সানডে যেহেতু ঘরে রান্নাবান্না নাই। তারপরে চাউমিন আসলো, চাউমিনটাও আমার জন্য এগ ছিল, তাদের জন্য চিকেন ছিল। চাউমিন আইটেমটাও খুব ভালো ছিল। তারপরে মেন কোর্সের রাইস, এগুলো আর কোথায় খাবো, এগুলা খেয়ে আমাদের স্টার্টার খেয়ে পেট ভরে গিয়েছিল। যাই হোক, সময় নিয়ে সবাই অল্প অল্প করে খেতেছিলাম। আর এখানের মানে আমি কি বলবো, আমি ফার্স্ট টাইমে এসেছি, আমি খেয়ে বলি প্রতিটা আইটেম একদম ফার্স্ট ক্লাস খাওয়া ছিল। খাওয়া দাওয়া করে আমরা একটু বাদবাকি ঘরেও নিয়েছিলাম। আর এই যে মাংকিটা, মনে হয় তারই সব দায়িত্ব এই রেস্টুরেন্টের আলো করে রাখার, ও এটাকে ধরে বসে আছে। তারপরে তো আমাদের বিল পে করার টাইম হয়ে গেল, বিল পে করলাম। এখন আমাদের কাছে টাইম আছে আরও 1-2 ঘন্টা। তো 1-2 ঘন্টা আমরা কি করব? পুরো 10টাই বাজে, 10টার সময় ঘরে গিয়ে খাওয়াও তো নাই, খাওয়া হয়ে গেছে। তো রাত্রে গিয়ে ঘুমাবো। তো সোনা বলতেছিল চলো না মা মেলাতে যাব, কারণ সোনা তো আজকাল মেলার মর্মটা বুঝে, ওর বল লাগবে। তো এখান থেকে বের হয়েছে আমরা, কিন্তু ঘরে যাইনি, আমরা গেলাম একটা কীর্তনে। এই কীর্তনটাই লঙ্কার হয়তো লাস্ট কীর্তন। তো এই মেলাটা আর মিস করে লাভ নেই। পাপাও বলতেছিল, পাপার তো ইচ্ছা ওই যে বল 2টা লাগে, তো ওই বল 2টার জন্যই আমরা মেলাতে গিয়েছিলাম। অল্প মেলা টেলা ঘুরে রাতের প্রায় আধা ঘন্টা আমরা মেলাতে থেকেছিলাম, এরপরে আমরা বাড়ি ফিরলাম। তো আজকের সানডেটা মানে ভাইয়ের বার্থডের দিনের সানডেটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম। টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে।